হ্যালো বন্ধুরা, এই জাস্ট চান করে এলাম ছাদে, জামা কাপড় মেলবো। এই যে দেখলে আমাদের ছাদের পুরো ভিউ। তারপর ছাদেই আছে আমাদের এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের মন্দির। তো ঠাকুর প্রণাম হলো, খেতে যাব। এই যে আমার নিচে, চলো আমার সঙ্গে। আমার ছেলে আছে নিচে, টেবিলে বসছে, খাবে। এটা অবশ্য জামা না, এটা শাড়ি। আপনজনের সাথে প্রতিটি মুহূর্ত হয় আরো বিশ্বাস হয় কেমন, তাই তো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেছে যার মধ্যে আজও আছে সেই সেই স্বাদ আর সেই উপায় বিশেষ, এতে কিছু ব্যাপার लोगों को सजाने से सभी নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের মামলা আর্জিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুতই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে। সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন বিচারপতি। ভিডিওটা দেখা, সাক্ষ্য গ্রহণের ভিডিওটা বন্ধ করে দেখা, ভিডিওটা কি হবে জানতে চান বিচারপতি। তবে বিচার প্রক্রিয়া আটকানো যাবে না। আমি দেখবো তদন্তের অগ্রগতি কি, মন্তব্য বিচারপতি। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের মামলা আর্জিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার বর্তমানে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি কেউ তো আপনাকে আটকে দিতে পারে, রিলিজ হয়ে তো আমরা ব্যবহার করি, কিন্তু এখন যাদের কাঁচা বাড়ি, তাদের কোনো ঘর নেই, তাদের নাম নেই, একটা মানুষ আদৌ ঘর পাচ্ছে না, আর স্বয়ং অঞ্চল তার নামে ঘর নিয়ে যাচ্ছে। মেম্বার, বুথ সভাপতি, এই বিষয়ে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত মেম্বারদের দিয়েছেন। নতুন কিছু বলতে হবে বলেই অধীর চৌধুরী এখন মন্তব্য করছেন বলে মত তথাগত রায়। আল কায়দা আইসিসের কায়দায় অস্ত্র হাতে সভা বাংলাদেশে যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠান, দুপাশে অস্ত্র হাতে মুখ থেকে দাঁড়িয়ে রয়েছে জঙ্গিরা। সবাই খেতে বসে গেল। বলুন স্যার, এই ফাইলটা বড়বাবুকে এক্ষুনি পৌঁছে দিয়ে এসো, ঠিক আছে স্যার? হ্যাঁ, না আসতে পারি কি ব্যাপার, তোমরা এখানে কি চাই? সকলের না পাওয়া পাওনা মানে বুঝতে পারছেন না? প্রত্যেক শ্রমিকের বোনাসে এই ঘাড়ে 200 টাকা করে কম দিয়েছেন কেন? আমি কেন কম দিতে যাবো? তারপর বলছে কম দিয়ে। আমি তোমাদের এত ভালোবাসি, আমি তোমাদের কম দিতে পারি? খরচা করে ফেলেছে, কিন্তু আমি তো আমার টাকা নিইনি, আমার কামটা দিন আমি মিলিনি। তার মানে বলছিলাম তুমি নয় তোমার টাকাটা পরেনি। পরে কেন এখন দিন আমার দাঁড়িয়ে রয়েছে টাকা দেখো ভালো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 9 ধরো কিছু
ম্যানেজার বাবু, এরা নয় টাকাটা খরচা করে ফেলেছে। কিন্তু আমার টাকাটা কি ফাঁক না দিয়ে রিজার্ভ ব্যাংকের লকারে চলে গেল? তাহলে কি করে হলো? আমি কি করব? এদের টাকাটা ভালো ভালো দেবেন না, মালিককে বলবো। না না না, আমি দিচ্ছি। দিন 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 দিন, বার করুন টাকাটা বার করুন। এই যে সকলের কাটাটাকে এর মধ্যে রয়েছে, তোমরা বার করে ভবিষ্যতে যদি শ্রমিকদের টাকা কাটে, যে হাত দিয়ে কাটবে হাতটা আপনার আমি কেটে নেবেন। চল চল কাকির টাকা একবার তোমাকে বাগে পাই আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। আর আমি এটা তো বড়টা কাটলো নিলা নেবু, আপনি কাটলো নেবু। What is it? किलो लीजिएगा। বড়টা আবার চালাস। কি ব্যাপার, ডাকছিলে কেন? এই দেখ তোর জন্য এনেছি। কি সুন্দর সালোয়ার। পছন্দ হয়েছে? হ্যাঁ, তুমি পছন্দ করে এনেছো, আর আমার পছন্দ হবে না? তাই হয়। বাবা এটা তোমার জন্য। দেখো তো ধুতি, খালি ধুতি, পাঞ্জাবি জন্য পড়ো কি? পাঞ্জাবি ভেতরে আছে, দেখো না ভেতরে। আরে রাহুলের জন্য কিছু আনিসনি? আচ্ছা আমার ছোট ভাই, আমি ওর জন্য কিছু আনবো না। রাহুল, হ্যাঁ রাহুল, কি হয়েছে? এই যে দেখো তোর জন্য সামনে আছে, তোর পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, ইস এটা একটা জামা হলো, কিরকম পুরনো ধাঁচে। এই সমস্ত জামা আজকাল বাড়ির চাকর বাকররা পরে না। আচ্ছা আনলে মডার্ন করে জামা আনতে পারবেন? যুগটা পাল্টে গেছে বর্দা, নজরটা একটু ওপর দিকে তোলো। ওর নজর কতটা উপরে উঠবে তা আমি জানি না, যে অনেক চেনে গেছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। ও তো ঠিকই বলেছে, ওকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে না। তুই চিন্তা করিস না, আমি তোকে টাকা দিয়ে দেবো, তুই তোর পছন্দ মতো শার্ট কিনে নিস, ঠিক আছে? মা মা, এটা তোমার। এই দরকার ছিল সাথে শুধু শুধু এতগুলো টাকা খরচা করলি। এই তুমি কি বলছো মা? বোনাস পেলাম, সামনে পুজো, ভাই বোনদের জন্য এসব কিনবো না? শাড়িটা তোমার পছন্দ হচ্ছে তোমার? আমার পছন্দ শাড়িতে নয় বাবা, আমার পছন্দ তোর খুশিতে। বড়টা বলছিলাম কি, তোর কলেজের ফিস তো কাল সকালে পেয়ে যাবি। বর্তমানে আমার 40 টাকা দরকার। কেন? 40 টাকার জন্য তোমায় কৈফিয়ত দিতে হবে? না না, কৈফিয়তের কথা বলেছি তোকে। কেন? দরকারটা কেন? ওই তো একটা চাকরির অ্যাপ্লিকেশন করবো, তার রেজিস্ট্রি খরচ আছে। তো বলবি তো, তো ভালো কথা। হ্যাঁ, এই 50টা টাকা রাখ। এই সাগর, আমার তোমার ওই বিড়িটা তো আমি বাজার থেকে নিয়ে কিনে নিয়ে এসেছি। না ঠিক আছে। হয়ে গেছে, যার যা যা কিছু পাবার পেয়ে গেছো, এবার যাও, যেটা নিজের ঘরে যাও। চল বাবা, হাত মুখ ধুয়ে খেয়ে নিতে চল। আচ্ছা মা, সবাই তো নিজের জন্য কিছু না কিছু চাই, কিন্তু তুমি তো নিজের জন্য কিছু চাইলে না। না চাইতে ঈশ্বর আমাকে অনেক কিছু। এই দেখো আমি, আর এই যে আমার হাতে মাদুর, বালিশ, তো আমি ছাদে এসে গেছি। তো আমার ইচ্ছে করছিল আজ যে ছাদে আর একটু বিশ্রাম নেব, খেয়ে নিয়েছি যেহেতু একটুখানি তো বিশ্রাম নিতেই হবে। এই দেখো
মাদুর পেতেছি, আর এই হয়ে গেল আমার বিছানা। ব্যাস এইটুকু হলেই হবে। তোমার পাশের বাড়িতে ধান ঝাড়ানো হচ্ছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর এই দিকটা আমার একটা পাশের বাড়ি, যেহেতু আমরা পাড়ায় থাকি, পাশাপাশি বাড়ি সবার। এই দেখো ওদের চালের মধ্যে লাউ হয়েছে। এটা আর একটা বাড়ি আমাদের, এই দিকে বাড়ি বলতে পারো, আমার বাড়ির চারদিকেই বাড়ি। এই দেখো ওই দিকে দেখা যাচ্ছে টাওয়ার, আর ওইখানেই আমার দোকান আছে, একদম টাওয়ারের সামনে। তো টাওয়ারের সামনে দোকান হলে কী হবে, টাওয়ার থাকে না আমার ফোনে, এটাই প্রবলেম। ওটা এয়ারটেলেরই টাওয়ার, তা কী হয় জানি না, মাঝে খুব সার্ভার ডাউন করে। আমি রোদের দিকে মুখ করে ক্যামেরাটা ধরেছি, এই জন্য ঠিক তাকাতে পারছি না। আমি তোমাদের সঙ্গে এখন গল্প করব না একটু ঘুমোবো সেইটা ভাবছি। যাই হোক, তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপর না হয় ঘুমানো যাবে। রোদের টাইম না, যতই বলো, গরম হলে একটু রোদ বেরোলেই আমরা কি করি, দৌড় দিই যে কোন দিকে গিয়ে একটু ছাই হবে, একটু গাছতলা পাবো, কি বাড়ির ভেতর, এইরকম করি। কিন্তু যখন শীত আসে তখন আমরা ওর উল্টোটাই করি, কোথায় একটু রোদ পাবো, এইরকম স্যাঁতস্যাঁতে জায়গা হলে হবে না, একটু বেশ গাটা গরম করবে, এইরকম জায়গা খুঁজি। তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি। ঘরের ভেতরে যেতে পারতাম, ওতে লেপ মুড়ি, কম্বল মুড়ি, যেটাই বলো, কি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোই। তো ওর থেকে উঠলেও কেমন একটা শীত শীত ভাব করে। এই জন্য ভাবলাম, যেহেতু বেশিক্ষণ তো বিশ্রাম নিতে পারবো না, ওই আর 1 ঘন্টা মতো আবার দোকান যেতে হবে। আজ বৃহস্পতিবার, বুঝতেই পারছো, রাতে ভাত হবে না। যাই হোক, কিছু হবে, কী হবে আমিও এখনও ঠিক বলতে পারছি না, কিছু হবে। তো সেই জন্যই তাড়াতাড়ি দোকান যেতে হবে, যে তোমার ভুসিমালের দোকান, তো কেনাকাটার ব্যাপার আছে, সেই জন্য যেতে হবে খুব তাড়াতাড়ি। তো একটু বিশ্রাম নিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে গল্প করব, বিকেলে গল্প হবে যদি সময় পাই। তো আমি ডেলি ব্লগ মানেই তো বুঝতে পারছো, সব কিছু নিয়েই। তো আমি তো বাইরে যেতে পারি না, যে বাইরে গিয়ে কোনো ভিডিও করব, তো সেরকম আমার সময় হয়ে ওঠে না। কারণ আমি দোকান থেকে আসি, এসেই রান্না, ছেলে আছে তাকে চান করানো, যেহেতু আমি এখন চান করাতে হয় না ওকে, ও চান করে নেয়, কিন্তু ওকে গুছিয়ে তো দিতে হয়। যেরকম ধরো গরম জলটা করে দেওয়া, ওকে একটু সাবান দিন, শ্যাম্পু দিন, কি একটু তেল, এখন যেহেতু শীতের টাইম, তার মানে একটু গাতে তেল দিতেই হয়। তো বাচ্চা নিতে চায় না, ওর তেল মাখাতে খুব অ্যালার্জি, ও তেল মাখবে না, তেল মাখলে বলে কি গা চিটচিট করে, এইরকম বলে। তো ও মাখতে চায় না, ওকে জোর করে মাখাতে হয়, এটা যা। না হলে গরম জল করে দিয়ে একা চান করে নেয়, আর ঠান্ডা জলে বলতে পারেন নামতেই চায় না। তো কি করব, সেই জন্য এইসব কাজকর্ম থাকে বলে আমি আর কোথাও গিয়ে ভিডিও বানাবো, কি শ্যুট করবো, কিছু ভালো ফুটেজ আপনাদের সামনে যে তুলে ধরবো, সেটা আমার আর টাইম হয়ে ওঠে না। তো বাড়িতেই যেটুকু করি তার মধ্যে টুকটাক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগবে কি পছন্দ হবে কিনা জানি না, তো আমার কিছু করার নেই, সেই জন্য এরকম। আজ কোথাও বেড়াতে ঘুরতে যাওয়া, আমার ওইটুকু আমার হাতে সময় নেই। যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থাকে, ওর কাজটা সম্পূর্ণ আমার থেকে একদম উল্টো সাইড, তো সে যে কাজ করে সেই কাজে
ভিডিও আপনাদের পরে একদিন দিব কিংবা বলবো, আজ বলছি না। তবে আমার থেকে তার কাজটা সম্পূর্ণ উল্টো। যখন বাড়িতে থাকে আমাকে হেল্প করে, আমার সঙ্গে দোকান যাওয়া, বেচা কেনা করা, কি দোকানের মাল করে দেওয়া করে, আর তখন সময় পাই করে। তার মধ্যে ও একটু ছুকছুক করে এদিক ওদিক ঘুরে। আমি তো খুব বকি যে এইটা করে দাও, সেটা করে দাও, সেটা করে দাও। তো সে একটু বিরক্ত হয়, যদিও মন থেকে করে। যাই হোক, আর বকবক করছি না। আমি বিকেলে আবার কথা বলবো তোমাদের সঙ্গে, আবার বিকেল থেকে ব্লগটা চালু করবো। এখন আমি একটু বিশ্রাম নিচ্ছি।